ওকে ওয়েট, আপনি কি গ্রিল জ্বালিয়ে বারবিকিউয়ের ধোঁয়াটে সুবাস, ঝলমলে শব্দ, মুখরোচক আর রসালো স্বাদ উপভোগ করতে প্রস্তুত? এক কথায় আপনি কি একজন বারবিকিউ প্রেমী? তাহলে এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য। কোরবানির ঈদের পরে গরুর মাংস খেতে খেতে যখন আপনাকে নিজেকে একরকম গরুর খালাতো বোন মনে হবে, তো তখন নিজের লাইফটাকে একটু চেঞ্জ করার জন্য আর ওই একই স্বাদের মুরগি আর আলুর ঝোল খেতে খেতে যখন লাইফটা বোরিং দ্য হেল হয়ে যাবে, তখন আপনারা এভাবে চিকেন বারবিকিউ করে খেতে পারেন। আর আমি আপনাকে এখন দেখাবো কিভাবে ফ্লেভারফুল একটা বেস্ট বারবিকিউ চিকেন মেরিনেট করতে হয়। প্রথমে আমি লবণ মাখিয়ে নিয়েছি চিকেনগুলোতে, তারপরে একে একে অ্যাড করেছি টমেটো সস, মরি ক্রাশ, ধনিয়া ক্রাশ, বারবিকিউয়ের মশলা, জিরা গুঁড়া, পাপরিকা পাউডার, কাশ্মীরি মরিচ গুঁড়া, আদা রসুন বাটা আর টক দই। আরও দিয়েছিলাম লেবু আর ব্ল্যাক পেপার। আর এখন সবগুলো মশলাকে এই মুরগির মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। আর মানে টোটাল মাংসটাতে যেন সমস্ত মশলা সুন্দর করে সব জায়গায় একইভাবে ইভেনলি আর কি মিক্স হয়। ধরে নেন আপনার সুযোগ এসেছে, আপনার কোনো শত্রুকে কেউ বলল যে তুমি চুনকালি লাগিয়ে দাও, তো আপনার শত্রুকে যেভাবে আপনি যে মোশনে চুনকালি লাগিয়ে দেবেন, মশলাগুলোকে মাংসের সাথে ঠিক ওভাবে মিক্স করে সুন্দর করে লাগিয়ে দিবেন। আমি যেহেতু কোনো বাঙালি অধ্যুষিত এলাকায় থাকি না, তাই আমার আশেপাশে হালাল রেস্টুরেন্টের সংখ্যাও অনেক কম। আর যখনই বারবিকিউ খেতে ইচ্ছা করে, ঠিক আমাকেই এভাবেই বারবিকিউটা বানিয়ে নিতে হয় বাসায়। স্যাড পার্ট অফ দ্য লাইফ। তাই আমার বাসায় যদি আপনি এসে থাকেন, তাহলে ফুচকা থেকে রসগোল্লা থেকে বারবিকিউ অথবা চিকেন চাপ অথবা স্টেক, আপনাকে পুরোটাই হোমমেড খেতে হবে, এটাই সত্যি। আর এ কারণেই হয়তোবা আপনারা আমার রেস্টুরেন্টে খাবার কোনো ভিডিও পান না, কারণ আমার রেস্টুরেন্টে বছরে হয়তোবা 1 থেকে 2 দিন যাওয়া পরে অথবা না পরে। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আমি কিভাবে ফিট আছি। তো অ্যাকচুয়ালি এটাও একটা মেন কারণ যে আমার বাইরে খাওয়াটা একেবারেই পড়ে না। সো আমি যা খাই সমস্ত কিছু হোমমেডই খাওয়া পড়ে। তো আমার ফিটনেসের এটা একটা গোপন রহস্য। ট্যান আজকে বলেই ফেললাম। বাই দ্য ওয়ে, পক করতে করতে আসল কথায় বলতেই ভুলে গেছি। মাংসে মশলা লাগিয়ে নেওয়ার পরে একটা এয়ারটাইট পাত্রে যদি আমরা কোনো প্লাস্টিক র্যাপার দিয়ে সুন্দর করে র্যাপ করে ফ্রিজে রেখে দেই মোটামুটি 3 থেকে 4 ঘন্টা, তাহলে সব মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে একটা অসাধারণ টেস্ট হয়। আর এই যে চলে আসলাম আমি এখন বারবিকিউ করার জন্য। তো আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমি কেন গ্লাভস পরছি না বা হাত দিয়ে কেন নাড়াচাড়া করছি। অ্যাকচুয়ালি এটা আমার টোটালি বাচ্চারা আর আমি খাবো ফ্যামিলি মিলে, তো বাইরের একটা মানুষও থাকবে না। তো ইউজুয়ালি আমার যখন দাওয়াতের এরকম প্রিপারেশন হয়, তখন আমি পুরো কশনস নিয়েই জিনিসটা আর কি হ্যান্ডেল করি। তো এই তো এখন আমি সাথে কর্ন দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এতক্ষণে হয়তোবা বুঝেই ফেলেছেন আজকে আমাদের ডিনারে ছিল বারবিকিউ চিকেন, কর্ন, বানস, স্যালাড আর ফ্রুট হিসেবে ছিল চেরিজ। তো বাচ্চারা আমাদের এই মেনুটা অনেক অনেক পছন্দ করে খায়, ওদের সাথে কোনো কিছু জোড়াজোড়ি করতে হয় না। এরকম যদি কোনো আইটেম থাকে তাহলে ওদেরকে বলতে হয় না টেবিলে আসার জন্য, ওরা অধীর আগ্রহে আমার চারপাশটা শুধু ঘুরঘুর করতেই থাকে মুরগির ছানার মতো। তো এটা দেখতেও আমার অনেক ভালো লাগে। তো যেহেতু বারবিকিউ আর কি প্রত্যেক দিন খাওয়া যায় না আর খাওয়া হয়ও না, বাট আমার বেবিদেরকে যদি আমার মনে হয় প্রত্যেক দিন বারবিকিউ চিকেন দেওয়া হয়, তাহলে ওরা প্রত্যেক দিনই বারবিকিউ চিকেন অনায়াসে খাবে। তো আমার মারুফ হাসান তো একটু ডিফারেন্ট, তো ওকে এই চিকেনের আর কি আসক্ত আমি করাতেই পারলাম না এই 18 বছরেও। সো হি হেটস চিকেন, সে কিছুতেই চিকেনের ভক্ত হতে পারলো না। এটাও একটা স্যাড পার্ট অফ দ্য লাইফ। তো এখানে আমি বারবিকিউগুলোকে উল্টে পাল্টে নিচ্ছিলাম। তো বারবিকিউ আসলে বেক করার আর কি গ্রিলে দেওয়ার সবচাইতে মুখ্য আর মেইন আর কি কিছু ট্রিক্স আছে, জানি না সবাই জানে কিনা। প্রথমে আপনাকে হাই ফ্লেমে বারবিকিউ মেশিনটাকে প্রিপারেশন করে নিতে হবে অ্যাটলিস্ট 10 মিনিটস। পরে গ্রিল মেশিনের কাভারটা খুলে মাংসগুলোকে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। তারপরে এর উপরে একটু তেল ব্রাশ করে আপনি যদি কাভার দিয়ে দেন হাই ফ্লেমে এবং 10 মিনিট ধরে কুক করতে থাকবেন। 10 মিনিট পরে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে সুন্দরভাবে কুক হয়ে যাবে এবং কিছুক্ষণ পরে আবার ফ্লিপ করে একই প্রসেস রিপিট করলে অসাধারণ একটা ফ্লেভার, টেক্সচার, জুসি বারবিকিউ চিকেন হয়। খানিকটা ধৈর্য নিয়ে সুন্দর করে যদি কুক করা যায় তাহলে বারবিকিউ আসলে আমার বাচ্চারা খুব অধীর আগ্রহে
অপেক্ষা করছিল আর কিছু দুষ্টামি করছিল। সোলার লাইটগুলোকে ওরা হাইড করছিল আর কি। আমার কুক করতে করতে সন্ধ্যা লেগে গিয়েছিল, মোটামুটি রাত 9টায় বেজে গিয়েছিল। তো যেহেতু আমেরিকার সামার রাত 9টা বলতেও 9টা নয়, ওটা শুধু নামমাত্র 9টা, কিন্তু এই তো অবস্থা। সূর্য মামা অলরেডি ডুবে গিয়েছিল আর এখানে ওদের দুষ্টমি শুরু হচ্ছিল। তো যাই হোক, এভাবেই আমিও বারবিকিউ ফ্লিপ-ফ্লপ করতে করতে ওদের দুষ্টমিকে একটু ক্যাপচার করে নিচ্ছিলাম ব্যাকইয়ার্ডে। তো এই ছিল আজকে আমার ভিডিওটা, টোটাল ভিডিও। তো জেনে আর কি আমাকে যদি জানান যে পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছিল। এটা মোটামুটি একটা লং ভিডিও হয়ে গেল, তো তারপরেও আমি সরি, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যদি আপনারা পুরো ভিডিওটা দেখে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। তো এই ছিল আমার বাসার ব্যাকইয়ার্ড। সেহান মিয়া খুব অধীর আগ্রহে বসেছিল যে কখন বারবিকিউ হবে। তখনও আমার বারবিকিউ শেষ হয়নি, কারণ আমি বললামই আমি ফ্লেমটাকে একটু কম হাই এরকম করে দিয়ে পুরো বারবিকিউটাকে সম্পূর্ণ করি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা যদি এভাবে বাসায় বানিয়ে বারবিকিউ খান, আমার মনে হয় দোকানের থেকে অনেক ভালো হবে।